ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। আমার হিসাব মতো মক্কা শরীফে আল্লাহর নবী 4টা কাজ করেছেন। প্রথমটা হচ্ছে ইসলামের দাওয়াত দিয়েছেন। শুনেন, এগুলো আমাদের জন্য শিক্ষণীয়, আমরাও এইভাবে এগুতে হবে, নইলে কোনো কাজ হবে না। নিজের বানানো কোনো পদ্ধতিতে কাজ করে জিন্দেগিতে সফল হতে পারবেন না। পদ্ধতি সেটি যেটি মুহাম্মদুর রাসূলুল্লাহর পদ্ধতি। এর চাইতে যদি অতিরিক্ত ভালো কোনো পদ্ধতি থাকতো, তাহলে আপনার কি মনে হয় আল্লাহ কি তার নবীকে সেটি করাতেন না? তাহলে আল্লাহর নবীর পদ্ধতি শ্রেষ্ঠ পদ্ধতি। আল্লাহর নবী প্রথমে মক্কা শরীফে ইসলামের দাওয়াত দিয়েছেন। শুনুন, এইগুলা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর, যারা দাওয়াতে লাব্বাইক বলে এসেছে, আল্লাহর নবী তাদেরকে ছেড়ে দেন নাই, বরং একসাথে রেখে দিয়েছেন। এইটার নাম হচ্ছে সংগঠন, সংঘ, সোসাইটি, সমাজ, ইজতেমা, কি বলবো আর, জামাত। জামাত ছাড়া তো ইসলামই নাই। ইসলাম মানেই হচ্ছে একতাবদ্ধ হয়ে থাকা। এই যে আপনারা যুব সংঘ ইত্যাদি, কি জন্য? কারণ একা এক যুবকের পক্ষে কাজ করা সম্ভব নয়, একটা সংগঠনের মাধ্যমে করলে করা সম্ভব। ইসলামের দাওয়াতের সেম পদ্ধতি। আল্লাহ বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমেরিকায় একজন বড় লেখক মাইকেল এইচ হার্ট, তিনি একটি কিতাব লিখেছিলেন। কিতাবের নাম ছিল দি 100। মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ 100 জন ব্যক্তি, যাদেরকে তিনি শ্রেষ্ঠ মনে করেন, এরকম 100 জন ব্যক্তির নাম তিনি জমিয়েছেন। এরপরে এদের মধ্যে তালিকা করেছেন, গ্রেডেশন 1 2 3 4 এরকম, যারা মানব ইতিহাসের নদীকে অন্যভাবে মুড়িয়ে দিতে পেরেছে, এত প্রভাবশালী, যারা মানবতার ইতিহাসে একটা চিহ্ন রাখতে পেরেছে, এইরকম 100 জনের তালিকা করে এদের মধ্যে গ্রেডিং সিস্টেম করে 1 নম্বরে তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক রেখেছেন। এবং তিনি বলেছেন যে ন্যাচারালি আই ও এন এক্সপ্লেনেশন, স্বাভাবিকভাবেই আমাকে এর একটি ব্যাখ্যা দিতে হবে। মানুষ তো প্রশ্ন করে যে আপনি বুনিয়াদীভাবে একজন সায়েন্টিস্ট, এছাড়া একজন সুসাহিত্যিক, একজন খ্রিস্টান পণ্ডিত, কি মনে করে আপনি ইসলামের নবীর নামকে সবার আগে আনতে গেলেন? তিনি বলেছেন, হি ওয়াজ দি অনলি পারসন ইন হিউম্যান হিস্টরি সুপ্রিমলি সাকসেসফুল ইন বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার ফিল্ডস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো সৃষ্টি জগতের মধ্যে একমাত্র, অনেকের মধ্যে একজন নয়, একমাত্র ব্যক্তিত্ব যিনি আধ্যাত্মিক এবং দুনিয়াবি উভয় দিকে চূড়ান্ত সফলতার শিখর স্পর্শ করতে পেরেছেন। কিভাবে পেরেছেন এইটা আজকে আমরা দেখ। দ্বিতীয়ত, এক ব্যক্তি ইংল্যান্ডের, এখন মারা গেছেন অনেক আগেরই, উইলিয়াম মন্টগোমারি ওয়াট, অনেক বড় লেখক। তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা জীবনী লিখেছেন। এটা লিখেছেন মুহাম্মদ এট মক্কা আর একটা মুহাম্মদ এট মদিনা। মানে মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন এবং মদিনায় কেমন ছিলেন। আমরা কিছুক্ষণ আগে যে নাতে রাসূল শুনলাম আমার বক্তব্যের আগে, সেই নাতে রাসূলের মূল প্রতিপাদ্য ছিল যে সারে দুনিয়া কো সাজায়া গয়া জব মোহাম্মদ কো দুনিয়া মে লায়া গয়া। পুরো লিরিক্স আমার মুখস্থ নাই, কিন্তু এর মর্মার্থ হচ্ছে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে মুকাররম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া আল মুস্তাফা ওয়াল মুজতাবা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এই ধরাধামে নিয়ে এসেছেন, তখন এই আগমন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়াকে সাজিয়ে দিয়েছেন। এইটাকে বলা হয় ইরহাসাত। আমাদের নবীর জন্মের সময়কার যে অলৌকিক বিষয়গুলো, যে নিদর্শনগুলো আমরা দেখেছি, যেগুলো চিৎকার দিয়ে আমাদেরকে জানিয়েছে যে নবী আখিরুজ জামান দুনিয়াতে আগমন করেছেন, সেই বিষয়গুলোকে বলা হয় ইরহাসাত। আর আমাদের নবী দুনিয়াতে এসে দুনিয়াকে যেভাবে পেয়েছেন, আর তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় দুনিয়াকে যে রঙে রেখে গেছেন, যে রঙে পেয়েছেন এবং যেখান থেকে পরিবর্তন করে যে রঙে নিয়ে এসেছেন, ওই সময়টির বিশেষায়িত্বকে বলা হয় মুআজিজা। আমরা আজকে কথা বলবো আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু অনন্য মুআজিজা নিয়ে, যেগুলো অলৌকিক নয়, যেগুলো জাগতিক। কিন্তু উম্মত হিসাবে তো আপনি বটেই, উম্মতের বাইরে যারা অমুসলিম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করতে চাইছে না, এদেরকেও আল্লাহর রাসূলের এই মুআজিজাগুলো স্বীকার করতেই হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন,
সেই সময়কার আরবের অবস্থাটা ছিল এমনকি পুরো দুনিয়ার অবস্থা, এই পুরো দুনিয়াতে অনেক জাতি ছিল। আপনারা অনেকের নাম জানেন, অনেকের জানেন না। অনেক জাতি, অনেক সভ্যতা, অনেক সংস্কৃতি, কিন্তু এক আল্লাহকে সেজদা করার মতো কেউই দুনিয়াতে ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক আগে যে রাসূল এসেছেন তিনি ছিলেন সাইয়্যিদুনা আল মাসিহ ঈসা ইবনে মারইয়াম সালামুল্লাহি আলাইহিমা। উনি দুনিয়াতে এসেছেন বা দুনিয়া থেকে চলে গেছেন আমাদের নবী দুনিয়াতে আসার প্রায় 550 বছর আগে। আর আরবের জমিনে আমাদের নবীর ঠিক আগে যিনি নবী ছিলেন তিনি হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম। তিনি আমাদের নবীর প্রায় 5 থেকে 5,500 বছর আগের। তার মানে নবীদের যে এত লম্বা একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে মানব জাতি অন্ধকারে নিমজ্জিত হতে হতে এমন জায়গায় চলে গিয়েছিল যে কাবা শরীফকে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ বানিয়েছিলেন তাওহীদের ঘর হিসাবে, সেই কাবা শরীফ এবং এর আশেপাশে 360টি মূর্তি সাজিয়ে পূজা করা শুরু হয়ে গিয়েছিল। আরবরা এক আল্লাহ থেকে সরে এক আল্লাহকে তারা মানত উপরে উপরে, এবং এর নিচে 360টা মূর্তি তৈরি করে রেখেছিল। দুনিয়ার সব জায়গায় সেম অবস্থা। আমাদের ভারতীয় উপমহাদেশে অনেকগুলা বড় বড় সভ্যতা, কিন্তু আখলাকের দিক থেকে ভারতীয়রা এইরকম পর্যায়ে চলে গিয়েছিল যে আমাদের হিন্দু ভাইয়েরা যারা বলতে পারবেন ভালো করে যে হিন্দু ধর্মে দেবদেবীর সংখ্যা বাড়তে বাড়তে 33 কোটিতে চলে গেছে। আপনি সবার পূজা করা তো সম্ভব হবে না এই জিন্দগিতেও আপনার, এছাড়া বাকি দুনিয়াতেও সেম অবস্থা। দ্বিতীয়ত আরবের মানুষের ইবাদত ছিল, আল্লাহ বলেছেন ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। এদের ইবাদত ছিল তারা কাবা শরীফের পাশে ঘুরতো। আমরা জানি তারা নগ্ন হয়ে ঘুরতো, কাবা শরীফের পাশে শীষ দিত আর হাততালি দিত, এই ছিল ইবাদত। দ্বিতীয়ত আরবের মধ্যে একটা কালচার ছিল যে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত তখন বাবাদের মুখ এত কালো হয়ে যেত মনে হতো কোনো অপরাধ করেছে, এবং ক্ষেত্র বিশেষে এরা কন্যা সন্তানকে জীবন্ত কবরও দিয়ে দিত। এই সমাজের একটা অবস্থা বোঝার জন্য আর কি আমি আপনাকে বলবো, এরা জুয়া খেলায় এত অভ্যস্ত ছিল যে জুয়াতে স্টেক রাখতে রাখতে শেষ পর্যন্ত নিজের স্ত্রীকেও স্টেক হিসাবে রেখে দিচ্ছে। এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। হ্যাঁ, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন রুহানি জগৎকে অনেকভাবে সাজিয়েছেন আমাদের নবীর আগমন উপলক্ষে, কিন্তু একটা কথা আমি অস্বীকার করতে পারি না, আপনিও পারবেন না, যে এই দুনিয়াবি জগৎকে আল্লাহর নবী এসে ঘোর অন্ধকারের মধ্যে পেয়েছেন, এবং তিনি নিজ হাতে খালিস মানবিক প্রচেষ্টার মাধ্যমে তার নিজের রক্ত অশ্রু ঘাম জড়ানোর মাধ্যমে এই দুনিয়াকে আল্লাহর নবী পরিবর্তন করে দিয়েছেন। 1980 সালের দিকে আমেরিকায় একজন বড় লেখক মাইকেল এইচ হার্ট তিনি একটি কিতাব লিখেছিলেন। কিতাবের নাম ছিল দি 100। মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ 100 জন ব্যক্তি যাদেরকে তিনি এক শ্রেষ্ঠ মনে করেন, এরকম 100 জন ব্যক্তির নাম তিনি জমিয়েছেন। এরপরে এদের মধ্যে তালিকা করেছেন, গ্রেডেশন 1 2 3 4 এরকম, যারা মানব ইতিহাসের নদীকে অন্যভাবে মুড়িয়ে দিতে পেরেছে, এত প্রভাবশালী, যারা মানবতার ইতিহাসে একটা চিহ্ন রাখতে পেরেছে, এইরকম 100 জনের তালিকা করে এদের মধ্যে গ্রেডিং সিস্টেম করে 1 নম্বরে তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক রেখেছেন, এবং তিনি বলেছেন যে ন্যাচারালি আই ও অ্যান এক্সপ্লেনেশন, স্বাভাবিকভাবেই আমাকে এর একটি ব্যাখ্যা দিতে হবে। মানুষ তো প্রশ্ন করে যে আপনি বুনিয়াদীভাবে একজন সায়েন্টিস্ট, এছাড়া একজন সুসাহিত্যিক, একজন খ্রিস্টান পণ্ডিত, কি মনে করে আপনি ইসলামের নবীর নামকে সবার আগে আনতে গেলেন? তিনি বলেছেন হি ওয়াজ দি অনলি পারসন ইন হিউম্যান হিস্টরি supremely successful in both religious and secular fields. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো সৃষ্টি জগতের মধ্যে একমাত্র, অনেকের মধ্যে একজন নয়, একমাত্র ব্যক্তিত্ব যিনি আধ্যাত্মিক এবং দুনিয়াবি উভয় দিকে চূড়ান্ত সফলতার শিখর স্পর্শ করতে পেরেছেন। কিভাবে পেরেছেন এটা আজকে আমরা দেখব। দ্বিতীয়ত, এক ব্যক্তি
ইংল্যান্ডের, এখন মারা গেছেন অনেক আগেরই, উইলিয়াম মন্টগোমারি ওয়াট, অনেক বড় লেখক। তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা জীবনী লিখেছেন। এটা লিখেছেন মুহাম্মদ এট মক্কা আর একটা মুহাম্মদ এট মদিনা। মানে মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন এবং মদিনায় কেমন ছিলেন। মক্কায় তিনি লিখেছেন যে উনি তো খ্রিস্টান, তিনি দেখিয়েছেন যে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম যেরকম দিনের দাওয়াত দিয়েছেন, মানুষ তাকে মানে নাই, বিরোধিতা করেছে, মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাও এরকম। দাওয়াত দিয়েছেন, কেউ মানে নাই, কেউ মানে নাই, দাওয়াত দিয়েছেন, তাও কেউ মানে নাই। মক্কার আবাদি ছিল 15-20 হাজার মানুষ। আল্লাহর নবী 13 বছর দাওয়াত দিয়ে মানুষ বেড়েছিলেন মাত্র 120 থেকে 25 জন। আর মদিনায় যাওয়ার পরে পুরো পরিস্থিতি এমন ভাবে পাল্টে গিয়েছিল যে মদিনায় মাত্র 9 বছরের মধ্যে সাহাবাদের সংখ্যা 1.25 লক্ষ বেরিয়ে গিয়েছিল। ওই লেখক মদিনার আল্লাহর নবীর জীবন নিয়ে যে বই লিখেছেন, ওই বইয়ে ইংলিশ ভাষায় কোনো প্রশংসা সূচক বাক্য বাকি থাকে নাই যেটা তিনি আমার নবীর জন্য ব্যবহার করেন নাই। যে এরকম দূরদর্শী, এরকম বীর সিপাহসালার, এইরকম রাজনৈতিক বুদ্ধি সম্পন্ন, এইরকম বিচারিক যোগ্যতা সম্পন্ন, মানে আমি তো সাহিত্যিক নই, এই জন্য বাংলা শব্দ আমার কাছে কম পড়ে যাচ্ছে। উনি সুসাহিত্যিক, তার কাছে শব্দ ছিল, যা ছিল সব আবার নবীর সাথে ব্যবহার করে দিয়েছেন। ভারতে স্বাধীনতা আন্দোলনের মহানায়ক যিনি, মহাত্মা গান্ধী, যখন ভারতে প্রথমবার কংগ্রেসের শাসন শুরু হলো 1935 না 38 সালের দিকে, ব্রিটিশরা সুযোগ দিয়েছিল, যা তোমরা একটু নির্বাচন করে ফেলো। আগে তো ব্রিটিশরা সুযোগ দিত না। যখন প্রথমবার সুযোগ দিল, ভারতের কোন একটা প্রদেশে কংগ্রেস দল বিজয়ী হলো। তো কংগ্রেস দলের যারা নির্বাচিত সদস্য, এদের জন্য মহাত্মা গান্ধী চিঠি লিখেছিলেন যে আমি তোমাদেরকে ইসলামের পয়গম্বর মুহাম্মদ এবং উনার সাহাবী আবু বকর এবং উমরের আদর্শ অনুসরণ করতে আদেশ দিচ্ছি। তার মানে কিছু একটা উনি বুঝতে পেরেছেন এই জন্য। এছাড়াও গত এই কয়েকদিন ধরে ইদানিং আমরা দেখছি, বা কিছুদিন আগেও দেখেছি, বর্তমান বিশ্বে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে অমুসলিমদের মধ্যে যারা বেশি পড়ালেখা করেছেন, তার মধ্যে একজন লেখিকা, ইংলিশ, কোন দেশের আল্লাহ জানে, নাম হচ্ছে ক্যারন আর্মস্ট্রং। উনি আল্লাহর নবীর উপর 3টি জীবনী লিখেছেন এখন পর্যন্ত। একটি আমি পড়েছি, বাকি 2টা পড়া হয় নাই। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার জীবনের ইচ্ছা কি, তিনি বলেছেন যে আমার জীবনের একমাত্র ইচ্ছা হচ্ছে আমি উনাকে স্বপ্নে দেখবো। যাই হোক, উনি তারটা বলেছেন। এটা প্রশ্ন আসে যে আমরা উম্মত, আমরা তো সাল্লাল্লাহু আলাইহি বলবই, কিন্তু ওরা কেন বলে? কাহিনীটা কোন জায়গায়? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল যখন এসে বলেছে যে বলো তো আমার হাতে কি, তিনি নিজে বলা লাগে না, এই পাথর থেকে আওয়াজ এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুআজিজা আমরা জানি, আমরা মানি, আমরা উম্মত, আমরা এর চাইতে বেশি জিনিস মানি। রজব মাস চলছে, এই মাসের ব্যাপারে বেশিরভাগ আলিমদের মতামত হচ্ছে আল্লাহর রাসূলের মেরাজ রজব মাসে সংগঠিত হয়েছে। মেরাজে কত আশ্চর্য ঘটনা হয়েছে। যখন মেরাজ থেকে ফিরে এসে আল্লাহর নবী মেরাজের ঘটনা বলছিলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন না। অনেকক্ষণ পর তিনি যখন আল্লাহর নবীর কাছে আসছেন, আসার পথে কয়েকজন অমুসলিমের সাথে তার সাক্ষাৎ। তারা জিজ্ঞেস করলো যে তুমি আজকে যাও নাই তোমার নবীর দরবারে? তিনি বললেন আমি এখন যাচ্ছি। তারা বলে যাও, গিয়ে শুনো তোমার নবী আজকে যে গল্প করতেছেন, তিনি নাকি এক রাতে এই করে সেই দেখে চলে আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন লাউ ক্বালা হাকাযা লা সাদাকা, যদি আমার নবী এরকম বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন। তিনি আল্লাহর রাসূলের দরবারে আসবেন, এর আগে জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক উপাধি দিয়েছেন। আমরা তো উম্মত, আমরা তো মানবই, কিন্তু আশ্চর্য লাগে যখন যারা উম্মত নয় এরাও এই প্রশংসাগুলো করে। কি জন্য? দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুনিয়াবি ক্ষেত্রে, আজকে আমরা কোনো অলৌকিক মুআজিজার কথা বলবো না, এই সাবজেক্টই নয়। আজকে দুনিয়াবি মুআজিজার কথা বলবো, যেগুলো আমরা বুঝতে পারি, যেগুলো চোখের সামনে দেখতে পারি, যেগুলোকে আমরা পরীক্ষা করে দেখতে পারি যে সত্য না মিথ্যা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দ্বিখণ্ডিত করেছেন। কুরআন শরীফে আল্লাহ ইনডিরেক্টলি বলেছেন, বুখারী শরীফের হাদিসে সরাসরি রয়েছে। মুশরিকরা এসে বলেছিল যে মুহাম্মদ তুমি একটু দেখাও তোমার কারামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন। কুরআন শরীফে আল্লাহ বলেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার। আর সহিহ বুখারীতে পূর্ণ ঘটনা আছে।
কিন্তু এইগুলা তো এখন আমি কাউকে বিশ্বাস করাতে পারবো না যদি সে নিজে থেকে বিশ্বাস করতে না চায়। কিন্তু আমার নবী শুধু এই মুজিজা নিয়ে আসেন নাই, এমন সব বিষয় নিয়ে এসেছেন যেগুলো আমি আপনাকে এখন বসে প্রমাণ করে দিতে পারবো। আসুন দেই। প্রথমত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন তখন আরবের জমিনে শিক্ষা দীক্ষার প্রচলন এত বেশি ছিল না, বরং ইসলামের দাওয়াত যখন প্রথমে শুরু হয়েছে বলা হয় পুরো মক্কার 15-20 হাজার মানুষের মধ্যে মাত্র 15 থেকে 20 জন মানুষ নিজের নাম লিখতে পারতেন, নিজের নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করেন নাই, কারণ আল্লাহ চান নাই দুনিয়াবি কোনো ওসিলা বা দুনিয়াবি কোনো উস্তাদের মাধ্যমে তার হাবিবকে তিনি শিক্ষা দান করবেন, বরং আল্লাহ বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আল্লাহর এত দয়া যে আপনি যা জানতেন না আল্লাহ সব কিছু আপনাকে শিখিয়ে দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাগুলো রেখে গেছেন সেগুলো আপনি আজকের যুগ পর্যন্ত এসে ভেরিফাই করে দেখতে পারবেন যে এগুলোর মধ্যে সত্যতা রয়েছে না মিথ্যা রয়েছে, যে কোনো একটা বিষয় নিয়ে দেখুন। আসুন আমরা একটু আগাই, খালি ভূমিকাই দিয়ে যাচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে পরিবর্তন এনেছেন এইটা কোনো বিপ্লবের চাইতে কোনো অংশে কম নয়। বিপ্লব বলতে মহা বিপ্লব। আচ্ছা, দুনিয়ার অন্যান্য বিপ্লব যেগুলো পরিবর্তন, দুনিয়াতে যে পরিবর্তন এসেছে বুনিয়াদি পরিবর্তন, সেই পরিবর্তনগুলো আমরা এক হাতে নিব, আর আমার নবীর পরিবর্তন এক হাতে নিব, দেখবো কারটা বড় ছিল। আমরা দেখবো, এটা আমরা দেখতে পারবো, কারণ আমাদের সামনে এগুলো আছে। বলা হয় যে দুনিয়াতে এক সময় মানুষ গুহায় বসবাস করত, এরপরে পরিবার মিলে গোষ্ঠী হলো, গোত্রভিত্তিক বসবাস, এরপরে হলো নগর শহর বন্দর, এরপরে হলো রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা হতো প্রথমে রাজা বাদশাদের মাধ্যমে, ওইটাকে বলা হয় রাজতন্ত্র। এগুলো তো নাম জানেন, রাজতন্ত্র, ইংরেজিতে বলা হয় মনার্কি। এরপরে রাজতন্ত্র দুনিয়া থেকে বিদায় নিল, আসলো গণতন্ত্র, ডেমোক্রেসি। এরপরে মধ্যখানে গণতন্ত্র একটু হুচট খেলো, চলে আসলো সমাজতন্ত্র, কমিউনিজম। কমিউনিজম এখন বিদায় নিয়ে নিছে, ডেমোক্রেসি মোটামুটি গণতন্ত্র যেভাবেই থাকুক টিকে আস। এই হচ্ছে দুনিয়ার বুনিয়াদি যে পরিবর্তনগুলো হয়েছে। প্রথমে যখন ছিল রাজতন্ত্র তখন হিসাবটা ছিল এরকম যে রাজামশাই সকালে ঘুম থেকে উঠে যেটা বলতেন ওটাই আইন হয়ে যেত, এর মধ্যে কারো কিছু বলার নাই, বরং বললেই মৃত্যুদণ্ড। আসল গণতন্ত্র। এবার এই যে গণতন্ত্র, এই গণতন্ত্রের যে চিন্তা চেতনা সেটি দিয়েছেন কারা? সেটি দিয়েছেন একজন পণ্ডিত ছিলেন জন লক, তিনি দিয়েছেন। আরেকজন ছিলেন রুশো, ফ্রান্সের, উনি দিয়েছেন। আরেকজনের নাম ছিল ভলতেয়ার, উনি দিয়েছেন। অথচ এরা শুধু ওই থিওরি, গণতন্ত্রের তত্ত্ব দিয়েই খালাস, নিজে কোনো কাজ করে দেখাতে পারেননি। বরং এর অনেক বছর পরে ফ্রান্সে একটা বিশাল বিপ্লব হয়েছে, মানুষ রাজার বিরুদ্ধে আন্দোলন করেছে, রাজাকে, রাজতন্ত্র ক্ষমতাকে উড্ড করে ওটাকে উপড়ে ফেলে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এরপরে দুনিয়াতে আস্তে আস্তে গণতন্ত্র ছড়িয়ে পড়েছে। তাহলে দেখলাম আমরা যে তত্ত্ব দিয়েছেন একজন, কাজ করেছেন অন্য মানুষ। আসেন সমাজতন্ত্র, যেটা রাশিয়ায় প্রতিষ্ঠা হয়েছিল। সমাজতন্ত্রের ধারণা যে ব্যক্তি দিয়েছেন তার নাম হচ্ছে কার্ল মার্কস। অথচ উনার জিন্দেগিতে উনি এই জন্য কোনো কাজ করে যেতে পারেন নাই। উনার মৃত্যুর পরে রাশিয়ানরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সেখানে বিপ্লব করেছে, সেখানে রাজা বাদশাকে সরিয়েছে এবং সেখানে সমাজতন্ত্র নিয়ে এসেছে। এবার দেখুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তন। এই দুনিয়ার বুকে সব মানুষ যার যার নিজেদের বানানো খুদা নিয়ে ব্যস্ত। আরবরা 360টি, কেউ 3টি, কেউ 2টি, কেউ 5টি খুদার বাজার পুরো সারা দুনিয়াতে লেগে আছে। এমনকি একটা ঘটনা মনে হয়ে গেল, একবার আনন্দবাজার পত্রিকা, ভারতের, চিনেন তো আনন্দবাজার পত্রিকা, ওই পত্রিকায় একবার ইংরেজ আমলে ঠাট্টা করে লিখেছিল যে মুসলমানরা এই উপমহাদেশে প্রায় 800 বছর ধরে আছেন, তারা যত হিন্দুকে মুসলমান বানাতে পেরেছেন তার চেয়ে কম দিনে গড়ে খ্রিস্টানরা এর চাইতে বেশি হিন্দুকে খ্রিস্টান বানিয়ে ফেলেছে। তাহলে দেখা যায় খ্রিস্টানদের কাছে মুসলমানরা পরাজিত হয়েছে। তখন একজন আলিম জবাব দিয়েছিলেন, আসলে আমরা পরাজিত হই নাই, হিন্দু ধর্মে
খুদার সংখ্যা হচ্ছে 33 কোটি, খ্রিস্টান ধর্মের 3 জন, তারা 33 কোটি থেকে কমিয়ে 3 এনে রাখতেছে। আমরা গুটা দিয়ে 2 জন ফেলে দিলেই তো আমাদের 1 জন হয়ে যায়। তো এটা কিন্তু পরাজয় নয়, তারা তো আমাদের কাজই করতেছে। 33 কোটি থেকে 3 আনা কষ্ট, 3 থেকে 2 নেওয়া তো কোনো ব্যাপারই না। তাইলে এইভাবে দুনিয়াতে এই অবস্থা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা যে কত বড় স্লোগান ছিল। আজকের যুগে আমরা তাসবিহ হিসাবে এটাকে পড়ি আর খালি সওয়াব কামানোর চিন্তা করি, অথচ আরবের সময় ওই যুগে এই জাহেলি আরবে আল্লাহর নবী যখন ওটা বলেছেন, সারা আরবের জমিন থরথর করে কেঁপে উঠেছে যে কি বললো এটা, তাই নাকি আমাদের খোদা মিথ্যা? আমরা যে এতদিন ধরে লাত, মানাত, উজ্জা, হুবল নানান দেবদেবীর নামে কুরবানি দিয়ে আসতেছি, সব কি বেকার? কেউ চিন্তা করেছে এটা? আবু জাহেল চিন্তা করেছে, হায়রে এই মূর্তিগুলার উসিলে আমাদের রুটি রুজি। কারণ কি, পুরো আরবের মধ্যে সব গোত্র যার যার খুদার এক একটা পিস মক্কা শরীফে এনে রাখতো। কারণ নিজের কাছে এক পিস খুদা আর আরেক পিস খুদা কাবাগরের পাশে, কারণ কাবাগরকে সবাই সম্মান করত। এবার মক্কা শরীফের মুতাওয়াল্লি কারা? কুরাইশরা। এই জন্য কুরাইশদের ঠাট বাট ছিল সব থেকে বেশি, কারণ তোমাদের খুদা আমাদের কাছে জিম্মাত রাখা, আমরা যদি কালকে তোমার খুদাকে বের করে দিই, তোমার খুদা বেগর হয়ে যাবে না। এই জন্য ডাকাতটা পর্যন্ত অন্যান্য ব্যবসায়ী দলের উপর আক্রমণ করলেও কুরাইশদের ব্যবসায়ী কাফেলা কেউ আক্রমণ করতো না, কারণ জানতো যারা আক্রমণ করবে তাদের খুদা কেটে আউট। তো আবু জাহেল চিন্তা করছে যে এক খুদা হয়ে গেলে সব ব্যবসা শেষ, কারণ এই ব্যবসা তো খুদাকে দিয়ে। খুদা যদি না থাকেন, লাত, মানাত, উজ্জা, তাহলে আমরা কি করে মানুষকে বলবো যে তোমার এই অসুবিধা, তুমি অমুক খুদার নামে দেখেছে কুরবানি দিয়ে দাও, সে কুরবানির জানোয়ার আমাকে দিয়ে দিল, ওর দেখে আমি খুদাকে, ওর দেখে আমি নিয়ে নিলাম। ব্যবসা তো এরকমই তো চলতো। তাহলে যদি খুদাই না থাকেন ব্যবসা কিভাবে চলবে? কেউ চিন্তা করেছে যে না, সব ঠিক আছে, আমাদের মুহাম্মদ আমাদের আত্মীয়, তিনি আস-সাদিকুল আমিন, তিনি জিন্দেগিতে কখনো মিথ্যা বলেন না, সবই ঠিক আছে, কিন্তু তাকে যদি নবী মেনে নেয় আমার বেটাগিরি তো চলে যাবে। কেউ চিন্তা করেছে এটা, যে আমি মক্কার চৌধুরী, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নবী মানি, আমার চৌধুরীরা কি কই যাবে? কেউ চিন্তা করেছে এটা? যে চারটা চিন্তায় আল্লাহ নবীর বিরোধিতা করেছে। এমনকি উমর রাদিয়াল্লাহু আনহু প্রথম দিকে যে ইসলাম কবুল করেন নাই, এজন্য নয় যে তিনি আল্লাহর নবীকে মিথ্যাবাদী মনে করেছেন বা নাউজুবিল্লাহ, এরকম কিছুই না। উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেছেন যে দেখো, ইসলামের কারণে মক্কা 2 পার্ট হয়ে গেছে, মুসলিম নন মুসলিম, এতে মক্কার শক্তি কমে যাচ্ছে, এই জন্য তিনি ইসলাম কবুল করেন নাই। যার কারণ ছিল। আল্লাহর নবী একা একজন এক দাওয়াত নিয়ে এসেছেন, হেরা গুহা থেকে নেমে এসেছেন অনেকটা অপ্রস্তুত অবস্থায়। প্রথমবার ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়েছে, একটু ভয়ও পেয়ে গেছেন। আমাদের মা খাদিজাকে এসে বলেছেন, ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের প্রাণের ব্যাপারে ভয় করছি, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। এমন একটা অভিজ্ঞতা আমার সাথে হয়েছে যেগুলো এর আগে হয় নাই। হেরা গুহায় জিবরাইলের সাথে প্রথম সাক্ষাৎ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখে দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন এবং বলেছেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, যাই হোক না কেন আমি আল্লাহর কসম করে বলি, যে যত চেষ্টা করুক আল্লাহ আপনার কোনো ক্ষতি হতে দেবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুকরিদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আপনি মক্কার মধ্যে সেই ব্যক্তিত্ব যিনি মেহমানকে সম্মান করেন, আত্মীয়তা রক্ষা করেন, দরিদ্র ব্যক্তির মুখে খাবার তুলে দেন, যার পোশাক নাই তাকে পোশাক পরিয়ে দেন, কারো হাত খালি ফিরিয়ে দেন না। তাই আমি খাদিজা জানি না কি হয়েছে ওখানে, যাই হোক না কেন আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে দেবেন না, চিন্তা করবেন না। একজন আসলো। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যখন বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার আশেপাশের পরিবারবর্গকে ইসলামের দাওয়াত দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বনু হাশিম গোত্রের যারা আছো আমার ঘরে দাওয়াত দেওয়া হলো। সবাই এসে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পরে আল্লাহর নবী চিন্তা করলেন ইসলামের দাওয়াত দেবেন, কিন্তু প্রথম দিন দিতেই পারলেন না, কারণ এরা এমন গল্প করতে শুরু করেছে, সুযোগ পান নাই। এরপরে আরেকদিন দাওয়াত দিয়েছেন, এরা এসে সব খাওয়া দাওয়া করেছে। এরপরে আল্লাহর নবী দাঁড়িয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, অথচ একটা মানুষ সেই সময় ইসলামের দাওয়াত কবুল করে নাই। শুধুমাত্র এক বাচ্চা, মাত্র 8 বছর বয়স, উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলেছেন আমার নাম হচ্ছে আলী,
এই পুরো হামসায়া, পুরো গোত্রের মধ্যে সবচেয়ে কম বয়স আমার, সবচেয়ে কম শক্তি আমার, আমার পা দুর্বল, আমার চোখের মধ্যে একটি অসুস্থতা, তবুও আমি আলী ওয়াদা করছি ইয়া রাসূলুল্লাহ, আর কেউ আপনার সাথে থাকুক না থাকুক, আমি আলী সারা জীবন আপনার সাথে আছি। একটা হচ্ছে মেশিন দিয়ে সেলাই করা, আর একটা হচ্ছে হাত দিয়ে সুই সুতা দিয়ে সেলাই করা। মেশিন দিয়ে সেলাই করা কঠিন কাজ নয়, সুই সুতা দিয়ে সেলাই করা কঠিন কাজ। দুনিয়াবি উদাহরণ দিলাম, তুলনা করছি না, খালি বোঝানোর জন্য যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশিন দিয়ে উম্মত বানান নাই, হাত দিয়ে উম্মত বানিয়েছেন। একজন 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 আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসেছেন, প্রথমবার একজন সহযোগী পাওয়া গেছে, কারণ খাদিজা তো মহিলা আর আলী তো একেবারে বাচ্চা মানুষ, ওনার কথা কে শুনবে, মাত্র 8 বছর বয়স বা 9 বছর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসেছেন, এসে বিনা বাক্যে ইসলাম কবুল করেছেন। করার পরে তিনি ঘরে বসে থাকেন নাই, নিজে ইসলামের দাওয়াত নিয়ে বেরিয়ে পড়েছেন। এবং যে 10 জন সাহাবীকে আল্লাহর নবী নাম ধরে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, যাদেরকে আমরা আশারা মুবাশশারা বলি, এই 10 জনের মধ্যে 6 জন একা আবু বকরের দাওয়াতে ইসলাম কবুল করেছেন। এরকম একজন একজন করে একজন একজন করে আসতেছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু আসলেন, আম্মার ইবনে ইয়াসির আসলেন, উনার মা বাবা আসলেন সুমাইয়া এবং ইয়াসির, আব্দুল্লাহ ইবনে মাসউদ আসলেন, আবু যর গিফারি আসলেন, উসমান আসলেন। একজন আসছে আর ইসলামের কাফেলা বড় হচ্ছে। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, এখন আর ম্যান টু ম্যান দাওয়াত শেষ, এখন প্রকাশ্যে দাওয়াত হবে। ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিচ্ছেন সেটি আপনি প্রকাশ্যে বলে দিন, আর কাফিররা মুশরিকরা কি বলে সেদিকে খেয়াল করবেন না। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে উঠে সমস্ত মক্কাবাসীকে জমিয়ে যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, কেউ কবুল তো করে নাই। আবু লাহাব এরকম হাত উঠিয়ে বলেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাআতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি এই জন্য আমাদেরকে ডাকছো? আল্লাহ আয়াত নাযিল করেছেন, নবীকে জবাব দিতে দেন নাই। আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব তুই আমার নবীর দিকে হাত উঠিয়েছিস, তোর 2 হাত ধ্বংস হোক, তুই নিজে ধ্বংস হয়ে যা। এবং মানে আল্লাহর রাসূল দাওয়াত নিয়ে বেরিয়েছেন ইসলামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে কোনো তুইমুই মানুষ নয়, আব্দুল মুত্তালিবের নাতি। আব্দুল মুত্তালিব মক্কার সেরা ব্যক্তিত্ব ছিলেন, আল্লাহর নবীর দাদা যান, মক্কার প্রধান বিচারক বা যাই বলেন, তৎকালীন যুগে যদি কোনো প্রেসিডেন্ট থাকে, আব্দুল মুত্তালিব মক্কার প্রেসিডেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিত্ব, ইসলাম আসার আগে মক্কার মানুষ উনাকে আস-সাদিকুল আমিন উপাধি দিয়ে রেখেছিল। সেই আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত নিয়ে বেরিয়েছেন, প্রথম দিন কাফেরেরা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছেন। পরে বলেছে উনি মাফতুন, জিনে ধরছে উনাকে, বা মৃগী রোগে আক্রান্ত। পরে বলছে না, কুরআন নয়, ওইগুলা তিনি কবিতা বানিয়ে বানিয়ে বলেন। পরে বলছে তিনি জাদুকর। মানে একজন মানুষকে যে পরিমাণ মৌখিকভাবে নির্যাতন করা সম্ভব, মক্কার মানুষ আল্লাহর নবীকে সবই করেছে। চোখের সামনে সাহাবীদের উপর জুলুম করা হয়েছে, এবং সাহাবা কেরাম এসে আল্লাহর নবীর কাছে বিচার দিয়েছেন বা জানতে চেয়েছেন, ইলা মাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এভাবে আর কতদিন যাবে? আল্লাহর নবী বলেছেন সবর করো, এক সময় আল্লাহ তোমাদের হাতে রোম পারস্য সাম্রাজ্য বিজয় করে দেবেন। মক্কার জমিনে পা রাখার জায়গা হয় নাই, গিয়েছেন তায়েফে। তায়েফের মানুষেরা পাথর নিক্ষেপ করেছে বৃষ্টির মতো। আল্লাহর রাসূলের জীবনে এর চাইতে কোনো কঠিন দিন আর নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ উহুদের ময়দানে যেদিন আপনার দাঁত মুবারক শহীদ হয়েছিল, মাথা ফেটেছিল, সেই দিনের চাইতে কোনো কঠিন দিন কি আপনার জীবনে আছে? আল্লাহর নবী বলেছেন, আয়েশা এর চাইতে বহুগুণ কঠিন ছিল তায়েফের সেই দিন। আল্লাহর নবী একা, সাথে একজন সাহাবী যায়েদ ইবনে হারিসা, উনি সামনে যান, তারা পেছন থেকে পাথর বর্ষণ করে, উনি পেছনে আসেন, তারা সামন থেকে বর্ষণ করে। এত বেশি রক্ত গড়িয়ে পড়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 বার অচেতন হয়ে পড়েছিলেন। এরপরে কোনো ধরনের কোনো আশা, কোনো উম্মিদ ছিল না যে ইসলাম সামনের দিকে এগুবে। 1 মাসের ব্যবধানে আল্লাহর নবীর সবচেয়ে বড় 2 সাপোর্টার, ঘরের মধ্যে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর ঘরের বাইরে আল্লাহর নবীর চাচা আবু তালিব, 1 মাসের ব্যবধানে 2 জনই ইন্তেকাল করেছেন।
এরপরে মক্কার প্রধান হয়েছে আবুল আহাব, যে আবুল আহাব আল্লাহর নবীকে চোখে দেখতে পারতো না, কোনো ধরনের আশা উম্মিদ ছিল না, অথচ আল্লাহর নবী শক্ত হয়ে বসেছেন। তারা প্রথমে তো অফার দিয়েছিল, তুমি কি চাও, ইসলামের দাওয়াত বন্ধ করার জন্য কি চাও, টাকা পয়সা, সুন্দরী নারী, নাকি ক্ষমতা? আল্লাহর নবী বলেছেন, এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য দিয়ে দিলেও আমি ততক্ষণ পর্যন্ত ইসলামের দাওয়াত বন্ধ করব না যতক্ষণ না হয় আমি মরে যাই, নতুবা আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েম হয়ে যায়। অথচ দেখেন 11 নম্বর বছরে মদিনা থেকে 6 জন মানুষ উমরা করতে আসছেন। এর মধ্যে টিম লিডার হচ্ছেন আসওয়াদ ইবনে জুরারা। কি মনে করে আল্লাহ নবীর কাছে গেলেন, ভালো লেগে গেল, ইসলাম কবুল করে ফেললেন। এক ব্যক্তি আসওয়াদ ইবনে জুরারা, পরের 6 জনই তখন ইসলাম কবুল করে ফেললেন। পরের বছর নিয়ে আসলেন 12 জনকে। এরা এসে আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত করলেন। এটাকে বলা হয় বায়াতে আকবা, প্রথম উকবার বায়াত। আল্লাহর নবী তাদের সাথে পাঠিয়ে দিলেন একজন সাহাবীকে, মুসআব ইবনে উমাইরকে। পরের বছর মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু 73 জন মানুষকে নিয়ে আসলেন। এরা এসে আল্লাহর নবীর হাতে দ্বিতীয়বার বায়াত দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় থাকার দরকার নাই, মক্কাবাসী আপনাকে চাচ্ছে না, বাদ দিন, আমরা বুক পেতে আপনাকে আপন করে নিয়ে নেব। কোনো জায়গায় কোনো আশা ছিল না, আল্লাহ মদিনাকে প্রস্তুত করে দিলেন নিজের থেকে। যে মক্কাবাসী আল্লাহর নবীকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল এবং হিজরতের রাতে মক্কার প্রত্যেকটি গোত্র থেকে এক একজন যুবক হাতে খোলা তরবারি নিয়ে আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য ঘর ঘেরাও করেছিল, সেই ঘর থেকে বেরিয়ে যখন মদিনায় পৌঁছেছেন, মদিনার নারী, বৃদ্ধ, শিশু সবাই তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল উদাই বলে আল্লাহর রাসূলকে গলায় জড়িয়ে ধরেছে। আল্লাহ এত দরজা খুলে দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ মদিনায় যখন গিয়েছেন, মক্কা শরীফে তিনি কি করেছেন? আমার হিসাব মতো মক্কা শরীফে আল্লাহর নবী 4টা কাজ করেছেন। প্রথমটা হচ্ছে ইসলামের দাওয়াত দিয়েছেন। শুনেন, এগুলো আমাদের জন্য শিক্ষণীয়, আমরাও এইভাবে এগুতে হবে, নইলে কোনো কাজ হবে না। নিজের বানানো কোনো পদ্ধতিতে কাজ করে জিন্দেগিতে সফল হতে পারবেন না। পদ্ধতি সেটি যেটি মুহাম্মদুর রাসূলুল্লাহর পদ্ধতি। এর চাইতে যদি অতিরিক্ত ভালো কোনো পদ্ধতি থাকতো, তাহলে আপনার কি মনে হয় আল্লাহ কি তার নবীকে সেটি করাতেন না? তাইলে আল্লাহর নবীর পদ্ধতি শ্রেষ্ঠ পদ্ধতি। আল্লাহর নবী প্রথমে মক্কা শরীফে ইসলামের দাওয়াত দিয়েছেন। শুনুন, এইগুলা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর, যারা দাওয়াতে লাব্বাইক বলে এসেছে, আল্লাহর নবী তাদেরকে ছেড়ে দেন নাই, বরং একসাথে রেখে দিয়েছেন। এইটার নাম হচ্ছে সংগঠন, সংঘ, সোসাইটি, সমাজ, ইজতেমা, কি বলবো আর, জামাত। জামাত ছাড়া তো ইসলামই নাই। ইসলাম মানেই হচ্ছে একতাবদ্ধ হয়ে থাকা। এই যে আপনারা যুব সংঘ ইত্যাদি, কি জন্য? কারণ একা এক যুবকের পক্ষে কাজ করা সম্ভব নয়, একটা সংগঠনের মাধ্যমে করলে করা সম্ভব। ইসলামের দাওয়াতের সেম পদ্ধতি। আল্লাহ বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরা এই উম্মতের মধ্যে ছোট্ট আর একটা উম্মত কেন বানাও না? তোমাদের উচিত এই বিশাল উম্মতের মধ্যে ছোট্ট একটা উম্মত বানাবে। এদের কাজই হবে আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়া। এদের কাজই হচ্ছে আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জামাত বানিয়েছেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী মক্কা শরীফে উম্মত বানান নাই। উম্মত তো 200-400 মানুষে হয় না। উম্মত বানিয়েছেন মদিনায় যাওয়ার পরে। মক্কা শরীফে বানিয়েছেন জামাত, সাহাবায়ে কেরামের জামাত। এবং জামাত বানিয়ে এদেরকে ঘরে বসে থাকতে দেন নাই, চলো আমার সাথে ইসলামের দাওয়াতে এদেরকে কাজে লাগিয়ে দিয়েছেন। তাহলে প্রথমে দাওয়াত, 2 নম্বরে সংগঠন, 3 নম্বরে যারা সংগঠনে এসেছেন আল্লাহর নবী তাদেরকে খালি বসিয়ে রাখেন নাই। দারুল আরকাম নামক ছোট্ট একটা ঘরে এদেরকে আল্লাহর নবী কুরআনের তালিম দিতেন এবং আখলাকের তরবিয়ত দিতেন। কাঁচা পাকা ইট নিয়ে আল্লাহর নবী জিহাদের ময়দানে যান নাই। এদেরকে আল্লাহর মহব্বতের আগুনে পুড়িয়ে পাকা ইট বানিয়ে বদরের ময়দানে হাজির করে দিয়েছেন। মনে রাখবেন, ইসলাম একটি প্রাসাদ। ইসলাম একটি প্রাসাদ, আর আমরা প্রত্যেকেই সেই প্রাসাদের এক একটি ইট। ইসলাম বা এই উম্মত একটি প্রাসাদ, আর আমরা সেই প্রাসাদের এক একটি ইট। এবার শুধুমাত্র ইটের উপর ইট, তার উপরে ইট, তার উপরে ইট রেখে রং করে দিলাম, বিল্ডিং হয়ে গেল। এই বিল্ডিং টিকবে যদি মধ্যখানে সিমেন্ট না দিই? টিকবে না। একইভাবে এই উম্মতের প্রত্যেকটা মানুষ এক একটি ইট, এর মধ্যখানে সিমেন্ট হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত। এই মহব্বতগুলো 2 ইট, 3 ইট, 4 ইটকে একসাথে জমা করে রাখে। এইটা কোনো কিতাবের কথা নয়, আমার ইচ্ছা, রাখলে রাখেন, না রাখলে ফেলে দেন। কিন্তু এই যে মহব্বতের জোড়, এই জোড়টা যতদিন পর্যন্ত আছে ঠিক আছে,
আছে, যতদিন ভেঙে গেছে উম্মত ভেঙে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে এখানে রেখেছেন কি জন্য? এরা মাটির মানুষ ছিল, এদেরকে এখন সোনার মানুষ বানাতে হবে। তাইলে 3 নম্বর কি করেছেন? তালিম তরবিয়ত খুবই জরুরি। তালিম তরবিয়ত ছাড়া খামোখা উত্তেজনা নিয়ে যখন আপনি পাকা হন নাই, ইট বিল্ডিং এ লাগিয়ে দিয়েছেন, এই বিল্ডিং কি টিকবে না। এত বেশি মজবুত করেছেন। মক্কার মুহাজির মাত্র 130 জনের মতো, কিন্তু ওয়াল্লাহি এই 130 জন সারা দুনিয়ার উপরে ভারী। শুধু একজনকে যদি ধরেন, আবু বকর সিদ্দিক, আল্লাহ নবী বলেছেন লাউ বুজিনা ঈমানু আবা বকরিন ফি ঈমানিল আলামি লারাজাহা। যদি আবু বকরের ঈমানকে এক পাল্লায় তোলা হয় আর আমার সমস্ত এই দুনিয়ার নবী রাসূল পরে সারা দুনিয়ার মানুষের ঈমানকে এক পাল্লায় তোলা হয়, তাহলে আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। কিভাবে? ওই দারুল আরকামের তালিম তরবিয়তের বদৌলতে। আর 4 নম্বর যে কাজটি করেছেন আল্লাহর নবী, সেটা হচ্ছে সবর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এখন তোমরা মানুষ কম, এখন যদি মাঠে চলে যাও তাহলে তো তোমরা দাঁড়াতেই পারবে না। এখনো পর্যন্ত তোমাদের দাওয়াতও পরিপূর্ণ হয় নাই। এখন চুপি চুপি কাজ করো, ধীরে ধীরে দাওয়াত দিয়ে যাও, মানুষ জমিয়ে যাও, দাওয়াত দিয়ে যাও, মানুষ জমিয়ে যাও। যখন শক্তি পরিপূর্ণ হয়ে যাবে আমি আল্লাহ হাত খুলে দেব, তখন গিয়ে দেখিয়ে দিও। মক্কার জমিনে আল্লাহ নবী 4টা কাজ করেছেন: দাওয়াত, সংগঠন, তালিম তরবিয়ত এবং সবর। এরপরে মধ্যখানে একটা কাজ, হিজরত। এটা মক্কায় নয়, মদিনায় নয়, বরং মধ্যখানে। আর মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী প্রথমে 3টা কাজ করেছেন, জরুরি 3টা কাজ। প্রথমে নিজের ঘর তৈরি করার আগে তিনি আল্লাহর ঘর তৈরি করেছেন। নিজের ঘর বানিয়েছেন বহু পরে। প্রথমে মসজিদে নববী, ইসলামের ঘর, ইসলামের বুনিয়াদ, ইসলামের সংসদ, ইসলামের বিচারালয়, ইসলামের সচিবালয়, ইসলামের অফিস আদালত, ইসলামের সবকিছু মসজিদে নববী শরীফ ছিল। 2 নম্বর, মদিনার সনদ নামক একটি অতি গুরুত্বপূর্ণ চুক্তি করেছেন, যে চুক্তিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এবং মদিনার মধ্যে যে সকল ইহুদি গোত্র ছিল, ইহুদিদের মধ্যে কট্টর মুনাফিকি রয়েছে। তাই আল্লাহর নবী মদিনার সনদের মাধ্যমে এদেরকে নিজের আন্ডারে নিয়ে নিয়েছেন। আর 3 নম্বর কি করেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জের আন্দাজে গিয়েছেন যে মক্কা থেকে আমাদেরকে বের করে দিয়েছো, অনেক তো হয়েছে, আর এখন বেঁচে ফিরতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শক্তি প্রদর্শনের জন্য সাহাবীদের বিভিন্ন ছোট ছোট জামাত এদিকে ওদিকে প্রেরণ করেছেন। কি জন্য? কারণ তিনি জানতেন তিনি নবী আখিরুজ জামান, দুনিয়ার শেষ নবী। তিনি যদি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে না যান, খালি দাওয়াত তাবলীগ তো অন্য নবীরা করেছেন, তিনি যদি প্রতিষ্ঠা করে কায়েম করে না যান, কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কারো পক্ষে দ্বীন কায়েম করা সম্ভব হবে না। তাকেই করতে হবে। আর করলে তিনিই করতে পারতেন, আর তিনিই করেছেন। আল্লাহ তো বলেছেন ফাকাতিলু আইম্মাতাল কুফর, কুফুরের ইমাম যারা এদেরকে হত্যা করো। কুফুরের ইমাম কারা? আবু লাহাব, আবু জাহেল। এরা বসে আছে কোন জায়গায়? মক্কায়। কিন্তু মক্কায় তো যুদ্ধ করা যায় না, মক্কা হচ্ছে বালাদান আমিনা, নিরাপদ শহর। আল্লাহর নবী নিজের শক্তি প্রদর্শন করেছেন। আবু জাহেল নিজেই বেরিয়ে এসেছে মক্কা থেকে 1000 সৈন্য নিয়ে বদরের ময়দানে। বদরের ময়দানে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে সাহাবীদেরকে জিজ্ঞেস করেছেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা আমাকে একটু পরামর্শ দাও, কি করব? যুদ্ধ করব? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যা ইচ্ছা করুন, যা করবেন আমরা সাথে আছি। আবার প্রশ্ন করেছেন, সেম প্রশ্ন। উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে সেম উত্তর দিয়েছেন, যা আল্লাহ হুকুম দিয়েছেন করুন, আমরা আপনার সাথে আছি। আবার তৃতীয়বার প্রশ্ন করেছেন, আমি কি করব? যুদ্ধ করব? পরামর্শ দাও। মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে সেম জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসার উম্মত নই। মুসা আলাইহিস সালাম তার উম্মতকে জিহাদের জন্য ডাক দিয়েছিলেন। তারা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করে আসো, আমরা এখানে বসে আছি। জিততে পারলে আমরা যাব, এর আগে নড়ব না। তো আল্লাহ তাদের জন্য 40 বছর বাইতুল মুকাদ্দাসকে হারাম করে দিয়েছিলেন। তারা ইয়াতিহুনা ফিল আরদ, জমিনে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেরিয়েছিল। আমরা তো মুসার উম্মত, তাই আমরা মুহাম্মদের উম্মত। আপনি যদি আমাদেরকে বারকুল গামাদ, আরবের সর্বশেষ সীমানা পর্যন্ত নিয়ে যান, আমরা আপনার উম্মত, সেখানে যেতেও রাজি আছি। আল্লাহ নবী বললেন, বসো। 4 নম্বর বার প্রশ্ন করলেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা আমাকে পরামর্শ দাও, কি করব? এবার সাহাবীরা একটু চিন্তায় পড়ে গেলেন যে 3 বার জবাব দিলাম, 4বার কেন প্রশ্ন করলেন? একজন সাহাবী বুঝতে পারলেন, তার নাম হচ্ছে সাআদ ইবনে মুআজ। দাঁড়িয়ে বললেন, কান্নাকা তা'নিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সম্ভবত আমাদেরকে ইশারা করছেন।
মদিনার আনসারদেরকে। কারণ আগের তিনবার প্রশ্ন করেছেন, তিনবারই জবাব দিয়েছেন মক্কার মুহাজির সাহাবীরা। মদিনার আনসারদের মধ্য থেকে তো কেউ জবাব দেয় নাই। আল্লাহর নবী জানতে চাচ্ছেন আনসাররাও আমার সাথে আছে কিনা। কারণ মদিনার আনসারদের সাথে বায়াতে আকবা, যেটি উকবার চুক্তি, ওখানে লেখা ছিল যে মদিনায় ঢুকে যদি কেউ আল্লাহর নবীকে মারতে চায় মদিনাবাসী রক্ষা করবে। কিন্তু বদর তো মদিনার ভিতরে নয়, মদিনার বাইরে। আল্লাহর নবী চাচ্ছেন এখন আনসাররা কি যুদ্ধ করবে, না করলে তো তাদেরকে জোর করতে আমি পারি না। অথচ তিনি নবী, চাইলে কিন্তু জোর করতে পারেন। তবুও মরুয়াত এই পর্যায়ে যে তিনি নিতে চাচ্ছেন তোমরা বলো যুদ্ধ করবে কিনা। চুক্তি তো যুদ্ধের মধ্যে, চুক্তির মধ্যে তো যুদ্ধ পড়ে না। সাদ ইবনে মুআজ দাঁড়িয়ে বললেন, ইন্না আমান্না বিকা ওয়া সাদ্দাকনাকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনাকে আল্লাহর নবী বলে স্বীকার করে নিয়েছি। এরপরে কিসের শর্ত, কিসের চুক্তি ভুলে যান ওইগুলা। মদিনার আনসারদের মাধ্যমে আল্লাহ আজকে আপনার চোখ ঠান্ডা করে দেবেন ইনশাআল্লাহ। এইভাবে উম্মত বানিয়েছেন। এইভাবে এদেরকে নিয়ে গেছেন মাঠে। সারা রাত সাহাবীরা ঘুমিয়েছেন, কারণ আল্লাহর পক্ষ থেকে মুআজিজা স্বরূপ বৃষ্টি হয়েছে, হালকা বাতাস হয়েছে, সাহাবীরা ঘুমিয়েছেন। একজন ঘুমান নাই, তিনি আমার নবী। সারা রাত দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছো বিজয় দান করবে, তুমি বিজয় দান করো। সকালে সাহাবীরা যখন উঠেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা ভয় পেয়ে গেছেন যে এইরকম পেরেশান আমাদের নবীকে কখনো দেখি নাই আমরা। দোয়া করতে করতে দুটি হাত মুবারক উপরের দিকে তুলে দিয়েছেন এবং শরীরে যে জামাত ছিল সেটি পেছন দিকে পড়ে গেছে। একজন সাহাবীও সামনে যাওয়ার সাহস পান নাই যে আজকের এই অবস্থা কি জন্য। একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন, পেছন থেকে আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বলেছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুক, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুক। ইয়া রাসূলুল্লাহ, বাস যথেষ্ট হয়েছে, আর দোয়া করা লাগবে না। আমি গ্যারান্টি দিচ্ছি আল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। এরপরে মাঠে গেছেন, সাহাবীদেরকে সারিবদ্ধ করে দাঁড় করিয়েছেন কাফিরদের সামনাসামনি। এরপরে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল আসাবাতিল ইয়াউম লান তু'বাদ ফিল আরদ। আল্লাহ, সামান্য কয়েকটা মানুষ, আমার 15-16 বছরের মেহনতের ফলাফল এই এতটুকু। এই যে 313, আল্লাহ এরা 313 নয়, এরা আমার 15 বছরের ঘামের ফুটা। 15 বছরের ঘামের ফুটা এই 313 জন। না, তোমার সামনে নজরানা পেশ করে দিলাম, কিন্তু আল্লাহ আজ যদি এরা মারা যায় এই দুনিয়াতে তোমাকে আল্লাহ বলে ডাকার মতো কোনো মানুষ থাকবে না। সাথে সাথে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 3000 ফেরেশতার লস্কর পাঠিয়েছেন। আল্লাহর নবী যদি মদিনায় বসে বসে ওই দোয়াটা করতেন, আল্লাহ কি ফিরিয়ে দিতেন? আমাদের নবী কি এই পাওয়ার ছিল না? যদি মদিনায় বসে হাত ইশারা দিতেন, এরা কি বাতাস হয়ে উড়ে যেত না? কেন করেন নাই? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। নইলে আজকে আমরা বলতাম যে আল্লাহর নবী তো ফু দিয়ে উড়িয়ে দিয়েছেন, আমার ফুয়ে যেহেতু কাজ হবে না, তাইলে আমি আর ঘরেই বসে থাকি। কিন্তু আল্লাহর নবী আমাদেরকে দেখিয়েছেন মাঠে নেমে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মাঠে নামতে পারি, তাহলে তোমাদের মাঠে নামতে কি সমস্যা। বদর গেল, উহুদের ময়দানে বদরের যুদ্ধে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এক বছরের মধ্যে উহুদের যুদ্ধে মুসলমানদেরকে যে লসটা পোহাতে হয়েছে, 70 জন সাহাবী শহীদ হয়েছেন। তার মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু একজন। এই হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম শক্তি। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার আগে এক হামজাই ছিলেন যাকে দেখে ইসলামকে শক্তিশালী মনে করা হতো। এবং আমাদের উম্মতের সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে হামজা রাদিয়াল্লাহু আনহু যদি বেঁচে থাকতেন তাইলে আল্লাহর নবীর পরে তিনি হতেন ইসলামের প্রথম খলিফা। এই লেভেলের মানুষ ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন তার দেহ কাটা ছেঁড়া, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, নাক, কান, এমনকি তার বুক কেটে কলিজা বের করে চিবিয়ে ফেলে দেওয়া হয়েছে, কাফিররা এই প্রতিশোধ নিয়েছিল। আল্লাহর নবী চিৎকার করে কেঁদেছেন হামজা রাদিয়াল্লাহু আনহু দেহটি দেখে। এই পরিমাণ লস। এরপরে খন্দকের যুদ্ধ আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খন্দকের যুদ্ধ এত কঠিন ছিল, হুনালিকা বুতুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা। এই সময় আল্লাহ মুমিনদেরকে এমন পরীক্ষা নিয়েছেন আর এমন নাড়িয়েছেন, যা মুনাফিক ছিল সব বেরিয়ে গেছে। এরপরে সবাই খালিস মুমিন। 25 দিন ওরা 12,000 সৈন্যবাহিনী সারা আরব থেকে কনফেডারেট আর্মি মদিনাকে ছিঁড়ে খাওয়ার জন্য মদিনার চারপাশে ঘেরাও করে রেখেছিল। 25টা দিন সাহাবীরা কি অবস্থায় যে কাটিয়েছেন, দুর্ভিক্ষ, ঠান্ডা প্রচন্ড, তুফানের সিজন, মদিনায় কোনো খাবার নাই, কোনো সাপ্লাই বন্ধ, এর মধ্যে অনবরত 25টা দিন যুদ্ধ।
25টা দিন যখন সবর করে পার করেছেন, আল্লাহর পক্ষ থেকে এরপরে বিজয় এসেছে। এমন তুফান এসেছে, কাফিররা একবারে তাবু সহ উড়ে গেছে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধি করেছেন। সাহাবীরা চান নাই, কিন্তু করেছেন, কারণ রাসূলুল্লাহ সেটা জানতেন, যেটা সাহাবীরা জানতেন না। 1 বছরের মধ্যে 8ম হিজরিতে যে মক্কা থেকে আমার নবী চোখের পানি ছেড়ে বেরিয়ে এসেছিলেন, আমার নবী 10,000 সাহাবী নিয়ে সেই মক্কা শরীফ বিজয় করে দিয়েছেন। মক্কা বিজয়ের পরে 3-4টি যুদ্ধ ছিল। আরবের পুরো জাজিরাতুল আরবের মধ্যে যে 2-1টা শক্তি ছিল, ওদের সাথে যুদ্ধ করে ওদেরকে যখন পরাজিত করা হয়েছে, 9ম হিজরিতে আরব থেকে পুরো আরবের সব গোত্র এসে একে একে আল্লাহ নবীর হাতে বায়াত করেছে। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক বিজয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। আল্লাহর নবী পুরো আরবের জমিনে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা অর্থাৎ দ্বীন হিসাবে বিজয়ী করে কায়েম করে দুনিয়াকে দেখিয়ে এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর বলে গেছেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুইয়ালি মিনহা। জেনে রাখো, আল্লাহ আমাকে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখিয়েছেন। আরেকটা জিনিস শুনে রাখো, আমার উম্মতের বাদশাহী একটা দিন দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৌঁছে যাবে। কে করবে? উম্মত নিজে করবে, ইনশাআল্লাহ এই উম্মত করবে। কিন্তু এবার দেখুন, ইসলামের আকীদা, তত্ত্ব, ফিলোসফি কে দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাঠে কে কাজ করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। চোখের পানি কার ঝরেছে? তার। কুরবানি কাকে দিতে হয়েছে? তাকে। রক্ত কার ঝরেছে? তার। ঘাম কার ঝরেছে? তার। জিহাদ কে করেছেন? তিনি। হিজরত করেছেন তিনি। তিনি দাঈ, তিনি মুবাল্লিগ, তিনি মুআল্লিম, তিনি মুরাব্বি, তিনি মুযাক্কির, তিনি মুযাক্কি, তিনি মুবাশশির, তিনি নাজির, তিনি আবার মুহাজির, তিনি মুজাহিদ, তিনি সিপাহ সালার, তিনি রাষ্ট্রনায়ক, তিনি বিচারক, তিনি হাদি, তিনি নূর, তিনি সাকিয়ে কাউসার, তিনি শাফিয়া মাহশার, তিনি আল্লাহর রহমতের সবচেয়ে বড় মঞ্জার, তিনি হাবিবে ইলাহিল আলামিন। আর তদুপরি দুনিয়ার বুকে এই পুরো মানব ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তিত্ব যিনি নিজ হাতে একটা আদর্শকে দুনিয়াতে ছেড়ে দিয়ে সেই আদর্শ নিজের জীবদ্দশায় নিজের হাতে কায়েম করে দুনিয়াকে দেখিয়ে যেতে পেরেছেন। আর কেউ এটা পারেন নাই, আর কেউ এটা পারেন নাই। এবার দেখুন, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, এইগুলো অনেক বড় বড় বিপ্লব, আমি অস্বীকার করছি না, কিন্তু এইগুলাতে তত্ত্ব দিয়েছেন, থিওরি দিয়েছেন একজন, কাজ করেছেন আরেকজন। আর ইসলামে যিনি তত্ত্ব দিয়েছেন, থিওরি, তিনি আবার কাজ করেছেন। অন্যান্য যে পরিবর্তন, ধরেন এই গণতন্ত্র, সমাজতন্ত্র, এইগুলাতে কি পরিবর্তন হয়েছে? গণতন্ত্রে মূলত রাজনীতি পরিবর্তন হয়েছে। আগে ছিল রাজা বাদশাহ, এখন জনগণের পক্ষ থেকে নির্বাচিত একটা সংসদের মাধ্যমে চলে। সমাজতন্ত্রে কি পরিবর্তন হয়েছে? মূলত অর্থনীতি। আগে ছিল পুঁজিবাদ, পরে আসছে সমাজবাদ। আর কিছুই পরিবর্তন হয় নাই। অথচ আল্লাহর নবী যখন পরিবর্তনের ডাক দিয়েছেন, যে পেনটা টাকনুর নিচে ছিল ওইটা টাকনুর উপরে উঠে গেছে। মানে পরিবর্তন এমন কোন জায়গা আছে যেখানে পরিবর্তন হয় নাই। 360 খুদার পরিবর্তে এক খুদা। কাবা শরীফের পাশে শীষ দেওয়া আর তালি মারা, এর পরিবর্তে আসলো নামাজ। আরবের লোকরা ঘোড়াকে, উটকে রোজা রাখাতো সহ্য করানোর জন্য, যে এরা খালি খাই খাই না করে। আল্লাহ নবী মানুষকে দিয়ে রোজা রাখিয়েছেন। আরবের মধ্যে মানুষ মানুষকে কৃতদাস মনে করত, গোলাম মনে করত, এবং একে অন্যকে বাজারে ক্রয় বিক্রয় করত। আল্লাহর নবী আবু বকর, উমর, উসমান, আলী, আর ওইদিকে বিলাল, হাব্বাব, আম্মার, তাদেরকে সমাজে গোলাম মনে করা হতো। একটা সাদা কাপড় পরিয়ে এক কাতারে দাঁড়িয়ে সবাইকে এক আল্লাহকে দিয়ে সেজদা করে, এক আল্লাহকে সবাইকে সেজদা করিয়েছেন। পরিবর্তন কি ছিলেন আপনি? আল্লাহর নবী এমন কোন জিনিস আছে যেটা পরিবর্তন করেন নাই। আরবে যা ছিল, কন্যা সন্তানকে এরা অপয়া মনে করত, আর আল্লাহ তার নবীকে 4টা কন্যা সন্তান দিয়েছেন। এমন কন্যা সন্তান, আল্লাহর নবী তার নিজের কন্যা সন্তানের ব্যাপারে বলেছেন, ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতিমা হচ্ছে আমার কলিজার টুকরো। আরবে এরকম বলার মতো মানুষ ছিল না, কারণ আরবে মেয়েদেরকে অপয়া মনে করা হতো। ইসলাম মেয়েদেরকে এত সম্মান দিয়েছে, এত সম্মান দিয়েছে। এইটা বলতে গেলে এই ইস্যু আরেকটা ওয়াজ চলে যাবে, আর কিছু বলছি না, শুধু এইটা বলি, ইসলামের নবী যিনি, যাকে অন্য সাহাবীরা বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক। আল্লাহর নবী ফাতিমাকে দেখলে বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া ফাতিমা, ফাতিমা আমার মা বাবা তোর জন্য কুরবান হয়ে যায়। তো একটাই, মেয়েদের গুরুত্ব বোঝানোর জন্য বা মর্যাদা বোঝানোর জন্য একটাই যথেষ্ট ছিল। তাইলে দেখেন,
গণতন্ত্রে শুধু পরিবর্তন হয়েছে রাজনীতি, সমাজতন্ত্রে অর্থনীতি। আর আল্লাহর নবী যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আরবের জমিনে আগে ছিল, আর আমার নবী পরিবর্তন করেন নাই এমন কোনো বিষয় আপনি দেখাতেই পারবেন না।